তো বন্ধুরা, গতকাল ছিল বাসন্তী ষষ্ঠী, আবার অশোক ষষ্ঠীও ছিল। তো ওই দিনে পালন হয় অশোক ষষ্ঠী যদিও। আর দেখো, এই দিনটাই আমাদের ঠিক হলো বাড়িতে পুজো হবে। আর আমি সকালবেলা বসে গেছি পুজোর গোছগাছ করতে। আর মানে দেখো, বেলপাতা নিয়েছি কতগুলো, আজকে একটু হোম হবে, সেই হোমের পাতাগুলো আমাকে গুনে রাখতে হবে। আর একটু ছোলা মটর ভেজাচ্ছি, ফলগুলো ধোবো। এই করতে করতেই আমার ঠাকুরমশাই চলে এসেছে। আর আমি তো টেনশানে পড়ে গেছি। আর এই টেনশান করতে করতেই আগের দিন রাত্রিবেলা সারা রাত ঘুম হয়নি। ঘুমিয়েছি 3:30-র সময়, ওই ঘন্টা দুয়েক মতন ঘুমিয়েছিলাম, আবার সকালবেলা উঠে পড়েছি। আর বরের তো নাইটে ডিউটি, বর তো ভোরবেলা থেকে ফোন করছে আমাকে। তো যাই হোক, দেখো ফল টল সবই নিয়েছি, এখানে ফল কাটবো। আর ওদিকে আমার কিছু জিনিস বাকি ছিল, আমার বর গেছে আনতে, মানে একটু ধুতি বাকি ছিল। আর ওই যে হোমের মধ্যে একটা বর্তমান কলা দেওয়া হয়, সেই কলাটা পাইনি, জানো তো। সেই কলা চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সেই কলা আর পাচ্ছে না। লাস্টে আমার বাড়ির পাশেই একটা বাজার, মানে আমার বাপের বাড়ির পাশে, ওখানে গিয়ে পেলো। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, দেখেছো? আমার কিচ্ছু গোছানো হয়নি, নারায়ণ নিয়ে চলে এসেছে। আর আমি টেনশনের চোটে আমার যাকে ফোন করছি, এদিকে যা বলছে যে আমার ভাসুর কাজে যাবে, ছেলেটা বেরোবে, ওদের একটু খাবারটা দিয়ে তারপর আমি আসছি। প্রত্যেকেরই তো সংসারে কাজ থাকে, সকালবেলা তো সম্ভব না। তো আমি শুধু এই নারায়ণের আসনটায় একটু আলপনা দিয়েছিলাম, তখনই নারায়ণ চলে এসেছে বাড়িতে। তো যাই হোক, তারপরে আবার বাকিটা গোছগাছ করলাম। ঠাকুরমশাইকে বললাম যে আপনি বসুন, আমি গোছাতে একটু সময় লাগবে। তো আমি এইভাবে গুছিয়েছি। আমার পুজোর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হুড়োহুড়ির মধ্যে যেন কত রকমের ফল আমি কাটতেই ভুলে গেছি। আমার বর নিয়ে এসেছে গুছিয়ে ঠিকই, আমার কাটতেই মনে নেই। মানে একটা টেনশন, ঠাকুরমশাই এসেছে, এসে বসে আছে, আর কিভাবে কি করব না করব, আর আমার মাথা কাজ করছে না। তো যাই হোক, এই যে গুছিয়ে নিয়েছি আমি। আমার পুজোর গোছানোটা আয়োজনটা কীরকম হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি অত ভালো পারি না, যেটুকুনি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর সবার তো একরকমভাবে পুজো হয় না, এক একজনের বাড়িতে এক এক রকম হয়। আর এই যে ঠাকুরমশাই বললো যে গোছানো সুন্দর হয়েছে, আর পুজো করেছে উনি, এত সুন্দর পুজো করেছে না, সত্যি মন থেকে তৃপ্তি। একটা মনের মধ্যে একটা যে শান্তি হয় পুজো করার পর, সত্যি সেই শান্তিটা অনুভূতি পেয়েছি কালকে আমরা। তো পুজো তো মানে দিলাম, কিন্তু দুপুর 2টোর সময় আমার পুজো শেষ হয়েছে। সেই থেকে রাত্রি 10টা অবধি আবার ডিউটি চলেছে আমার, মানে প্রসাদ বিতরণের পালা। ওটাও ভীষণ বড়, মানে একটা দায়িত্বর মধ্যে পড়ে। এদিকে বর যাবে ডিউটিতে, ছেলে, আমি, আমার জাটা তো সঙ্গেই ছিল। আর আমার মেয়ে তো কালকে তো ভাত টাত কিচ্ছু হয়নি, লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, সে আর ওইসব খাইনি। তো তারপর সন্ধেবেলার দিকে একটু ভাত করে দেয়, ওর বাবা ভাতটা করে দিল, আর আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। আমার যা একটু আলু ভেজে ছোলার ডাল দিয়ে মেখে খাওয়ালো। আর আয়োজন করা হয়েছিল লুচি ছোলার ডাল, মানে সবাইকে দেওয়ার জন্য, কিন্তু সেটা আর করতে পারিনি, এত ভিড়, সব প্রসাদ নিতে আসছে, তার মধ্যে আর পেরে উঠিনি। তো যাই হোক, পুজোটা আমি এভাবেই দিলাম। খুব মানে বাড়িতে লোক না থাকলে, হাতে যদি সেরকম কেউ না থাকে করে দেওয়ার মতন, খুবই অসুবিধা হয়। তো কেমন লাগলো বলবে। আর প্রচণ্ড খাটনি, এত খাটনি না, মানে শরীর খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। তো আজকের মতন এখানেই রাখছি।